হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতির পাতুরি। বন্ধুরা, এই চিংড়ি মাছ আর কচুরলতির কম্বিনেশনটা খুবই ভালো হয়। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে তার টেস্ট তো অসম্ভব ভালো হয়। আর তাই আমি আজকে নিয়ে এলাম তোমার জন্য চিংড়ি মাছ দিয়ে কচুরলতির পাতুরি। লতিরও অনেক ধরনের রেসিপি খাওয়া যায় বন্ধুরা, আর আজকে আমি তাই কচুরলতির পাতুরি নিয়ে এলাম। বন্ধুরা, যারা যারা এই পাতুরি খেতে ভালোবাসো তারা তো অবশ্যই করবে, আর যারা ভালোবাসো না তারাও একবার আমার মতো ট্রাই করে দেখো। অসম্ভব টেস্টি হয় খেতে বন্ধুরা, দারুণ খেতে হয়। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি কচুরলতি, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি কচুরলতিটা একটু জল দিয়ে হালকা ভাপ দিয়ে নেব। বেশিক্ষণ 4 থেকে 5 মিনিট মতো ভাপাবো বন্ধুরা। ভাপ দিয়ে সঙ্গে সঙ্গে জলটা চেঞ্জ করে নেব। দেখো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। হালকা করে ভাপ দে, যদি এটাদের থেকে কখনো গলা কুটকুট করে সেটা আর করবে না, যদিও লতিতে বেশি গলা কুটকুট করে না। দেখো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভাপানো কচুরলতি। দেখো একদম নরম হয়নি, শক্তই আছে, জাস্ট হালকা করে ভাপিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কচুরলতি। আর এখন এর মধ্যে একে একে আমি সব মশলাগুলো ইউজ করব বন্ধুরা। যেহেতু পাতুরি সব মশলা একসঙ্গে দিয়ে তারপরে মেখে চুকে বসাতে হবে। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি বন্ধুরা, যেহেতু একসঙ্গেই দিয়ে দেবো। আর এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের চিংড়ি মাছ, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। চিংড়ি মাছ তো যত বেশি দেবে ততই ভালো লাগবে বন্ধুরা। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর এখন একে একে অন্য মশলাগুলোও দিয়ে দেবো বন্ধুরা। আর এই লতি পাতুরি খেতে অসম্ভব টেস্টি লাগে বন্ধুরা। দেখবে আমি আগে চিংড়ি মাছ দিয়ে আরও একটা রেসিপি ছেড়েছি, কিন্তু ওটা পাতুরি নয়। আর আবার এক এক করে আরও ছাড়বো বন্ধুরা। একটা মাছের ঝোলও দেখাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আর লতি পাতুরিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বন্ধুরা। আর ঝালটা যে যার পছন্দ মতো দেবে, কম বেশি করে নিতে পারো, অসুবিধা নেই। আর বাচ্চারা না খেলে তো একটু বাড়িয়ে দিতেই পারো, বাচ্চারা খেলে একটু কম দেবে। দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা। একসঙ্গে আমি আদা রসুন বেটে নিয়েছি বন্ধুরা। তোমরা আলাদা আলাদা করেও বেটে নিতে পারো, আমি একসঙ্গে বেটে নিয়েছি। তাই দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। আর দেবো এখানে সর্ষে পাউডার বন্ধুরা। এটা আমি ঘরে সর্ষে পাউডার করেছি। 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, এইভাবে এই ইস্টু অনুপাতে আমি সর্ষে পাউডার করে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সর্ষে পাউডার। তোমাদের পরিমাণ মতো তুমি নেবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুনটাও পরিমাণ মতো দেবে বন্ধুরা। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল বন্ধুরা। পাতুরির মেন ইনগ্রিডিয়েন্টস সর্ষের তেল তো দিতেই হবে, না হলে পাতুরি তো রান্নাই হবে না বন্ধুরা। কাঁচা তেলটা তো অবশ্যই দিতে হবে। এখন আমি সব কিছু দেওয়া হয়ে গেছে, আমি খুব ভালো করে মেখে নেব। এখানে আমি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো কোনো কিছু দেইনি বন্ধুরা। ওটা দেওয়ার প্রয়োজনও নেই, যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে করছি। সর্ষে বাটা নয়, তোমরা ওখানে বাটার পরিবর্তে গুঁড়োর পরিবর্তে বাটাও নিতে পারো। আমি এখানে গুঁড়ো দিয়েছি, তবে বাটাটা দিলেও আরও টেস্টি হয়। আর এখানে এই সব মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা। এই আধা রান্না এই কড়াইতেই হয়ে যাওয়া উচিত, এরকম মাখতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু একসঙ্গে এটাকে মেখে বসিয়ে দিতে হবে। আর আমি একটুও জল ইউজ করব না বন্ধুরা, একদম ঢেকে 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 সিম আঁচে রান্না করব। দেখো সুন্দর করে মাখানো হয়ে গেছে আমার।
আর এখন আমি উপর থেকে দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো কুচি স্লাইস করে রেখেছি, পাতলা পাতলা করে দিয়ে দেবো উপর থেকে। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তোমাদের আবার বলছি, ঝালটা যে যার পছন্দ মতো খাবে, তবে এই পাতুরিতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে বন্ধুরা। তাই আমি একটু ঝালটা দিলাম বেশি করে, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এইবার ঢাকা দিয়ে আমি রান্না করব। তার আগে গ্যাসটা জ্বালিয়ে দেবো বন্ধুরা, গ্যাসটা জ্বালানো হয়নি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রথমে 5 মিনিট মতো রান্না করে নেব বন্ধুরা। 5 মিনিট পর ঢাকা খুলছি। দেখো বন্ধুরা, প্রথমে একটু হাই আঁচে দিয়েছিলাম যাতে ওটা একটু গরম হয়, তারপরে আমি আঁচটা লো করে দিয়েছি। যেহেতু আমি জল ইউজ করব না এর মধ্যে বন্ধুরা, একটুও জল ইউজ করব না, তাই একদম সিম আঁচেই করব, মিডিয়াম আঁচে করব, একদম লোতে নয়, একদম হাইতেও নয়। প্রথমে একটু হাইতে দেবো যাতে একটু গরম হয়ে যায়, তারপরে মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। আর এটা অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা, খেতে জানো তো দারুণ হয়েছিল, দারুণ। তাই তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, যারা লতি খেতে ভালোবাসা তারা অবশ্যই একবার আমার মতো পদ্ধতিতে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদেরও ভালোই লাগবে বন্ধুরা। আমি ঢাকা দিয়ে আবার রান্না করব 5 মিনিট। দেখো ধীরে ধীরে সব পেঁয়াজের থেকে, মশলার ইসের থেকে ধীরে ধীরে জল বেরিয়ে এসছে। দেখতে কত লোভনীয় লাগছে দেখো বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল। লোভনীয় লাগছে কিনা বন্ধুরা বলো। আর এমনিতে আমার তো লতি খেতে খুব ভালো লাগে, যদিও আমি এখানে পাই না, বাড়ি থেকে অনেক কষ্ট করে একজনকে দিয়ে আনিয়েছিলাম। আমি যেখানে থাকি বন্ধুরা অনেক কিছুই পাই না এখানে, কি করা যাবে বলো। কেউ একজন ছুটিতে গেছিলো, তাকে দিয়ে আমি আনিয়েছিলাম। আর আমি যখন এসেছিলাম তখন আনতে ভুলে গেছিলাম, সব কিছু নিয়ে এসেছিলাম, শুধু আমার লতির বান্ডিলটাই রেখে চলে এসেছিলাম। আবার ঢাকা দিয়ে আবার রান্না করে নিলাম। দেখো বন্ধুরা, এইভাবে প্রত্যেকবার ঢাকা দিয়ে দিয়েই রান্না। আমার লতি একদম লাস্টের দিকে দেখো লাস্ট লেগে লেগে যাচ্ছে কড়াইতে, তখন বুঝবে যে লতিটা প্রায় রান্না শেষের দিকে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, আর আমার লতি রান্নাও শেষের দিকে একদম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, একদম কমপ্লিট। দেখো সাইড দিয়ে একটু একটু তেল ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝবে রান্নাটা একদম ডান। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখো। দেখতে যতটা লুকটা কত সুন্দর এসছে দেখেছো, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ততটাই সুন্দর হয়েছিল বন্ধুরা। তাই তোমরা প্লিজ একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা, লাস্ট অবধি আমার সঙ্গে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।